আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে তার গোলামি করার জন্য পাঠিয়েছেন। আল্লাহর গোলামির মধ্যে সফলতা আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমেই দুনিয়া আখিরাতের সফলতা। যেই আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আমরা তো আল্লাহর গোলাম। বলে গোলামের কিন্তু কোনো ইচ্ছা নাই, গোলামের ইচ্ছাটাও প্রতিফলিত হবে মনিবের ইচ্ছা অনুযায়ী। গোলাম মনিবের আদেশ মানার পর যদি গোলামকে মনিব কিছু দেয়, এটা মনিবের বড় দয়া, মনিব দিতে বাধ্য নয়। অনুরূপ ভাবে আমরা কার গোলাম? জোরে বলেন। অনেকে মনে করে স্বাধীনতার মধ্যেই মনে হয় সফলতা। সব ক্ষেত্রে স্বাধীনতার মধ্যে সফলতা নাই, কিছু ক্ষেত্রে গোলামির মধ্যে সফলতা আছে, কিছু ক্ষেত্রে গোলামির মধ্যে দাম আছে। মনে করেন আকাশ দিয়ে এক ঝাঁক সুন্দর টিয়া পাখি উড়ে যাচ্ছে, এক বন্ধু আর এক বন্ধুরে বলে, দেখছো কত ভালো দেখা যায়, সুন্দর লাগতেছে। ওই বন্ধু এবার বলে, যা তোর কাছে সবগুলা বেচা দিলাম মাত্র 100 টাকা। কে কিনবে? কিনবে কেউ? দূর বেটা, 5 টাকা দিয়েও তো আমি এই পাখি কিনবো না। ওই পাখিটাই যদি খাঁচায় আবদ্ধ করে কারো সামনে আনা হয়, 10,000 টাকা দিয়া কিনবে। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আজাদির দাম নাই, বলে গোলামির দাম। আমরা যদি আল্লাহর গোলাম হয়ে যাই তাহলেই মূলত আমাদের দাম। নারী হোক পুরুষ হোক, গোলামি হবে কার? জোরে বলে। আল্লাহ তাআলার গোলামি করতে হবে। এজন্য পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি যদি কোনো ব্যক্তি করে, অনেকে মনে করে আল্লাহর হুকুম আহকাম মেনে চললে শুধু মনে হয় আখিরাতে লাভ। এই চিন্তা যারা করে এটা ভুল। বরং কেউ যদি আল্লাহর গোলামি করে তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানে তাকে প্রতিদান দেয়। এজন্য কোন ব্যক্তি যদি আল্লাহর কাছ থেকে দুনিয়া আখিরাত উভয় জাহানের প্রতিদান চায়, নারী হোক অথবা পুরুষ, আল্লাহ তাআলা জানায়া দেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যেই নারী অথবা পুরুষ নেক আমল করে আর সে মুমিন। আল্লাহ তাআলা বলেন, মুমিন নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, আল্লাহ তাআলা ওই নারী অথবা পুরুষের জন্য 2 ধরনের পুরস্কার প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছে। কয় ধরনের? 2 ধরনের। এক ধরনের প্রতিদান আল্লাহ দিবেন দুনিয়ায়, আর এক ধরনের প্রতিদান দিবেন আল্লাহ আখিরাতে। আল্লাহ তাআলা ইমানদার নারী পুরুষের ইবাদতের বিনিময় প্রদানের ক্ষেত্রে কোনো তারতম্য করেন নাই, কোনো তারতম্য নাই। সৃষ্টিগতভাবেও নারী পুরুষের মধ্যে পার্থক্য নাই। পার্থক্যটা কখন থেকে? প্রথমত মৌলিকভাবে পার্থক্য নাই। মৌলিকভাবে পার্থক্য নাই মানে, মনে করেন আমি আছি, আপনারাও এইখানে আছেন। অনেকে মাহফিলে আসছেন, তার বাড়িতে তার জন্য বিছানা তৈরি করে রাখছে, তার কন্যা অথবা তার স্ত্রী বিছানা রেডি করে রাখছে। কেন? মাহফিল থেকে যাওয়ার পরপরই যেন সে শুয়ে পড়তে পারে। আল্লাহ না করুন যদি এখানে আসাই তার শেষ আশা হয়, দেহ থেকে যদি রূহটা বের হয়ে যায়, যেই বিছানা তার জন্য তৈরি করে রাখা হয়েছিল, বাকি রাতের বাকি অংশ ওই বিছানায় তাকে শুইতে দেওয়া হবে। তার টাকার কেনা, তার টাকার খাট, তার টাকার তোশক, চাদর, বালিশ, কম্বল কি করবে? তারে লাশের খাটিয়ায় বাইরে শোয়া রাখবে, বাকিরা ভেতরেই থাকবে। তার মানে আমার আপনার এই দেহের বডির দাম ততক্ষণ, বলে রূহ আছে যতক্ষণ, ঠিক কিনা? তাহলে মানুষের মূল কি? বলে মূল হলো রূহ। মূল কি? জোরে বলেন। রূহ। আল্লাহ তাআলা এই রূহের পরিচয় দিতে গিয়ে কিন্তু নারী পুরুষ পার্থক্য তারতম্য করেন নাই। আবার দেখুন, সকল রূহ আল্লাহ একজন থেকে বানিয়েছেন, তবে নারী পুরুষ আল্লাহ 2 জন থেকে বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু
ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আমাদেরকে সৃষ্টি করেছেন আদম থেকে। আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যত মানুষ দুনিয়ায় আছে, সকলের রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ তাআলা বের করেছে। তাহলে নারী হোক আর পুরুষ হোক, সকলের রূহ কয়জন থেকে? একজন থেকে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা তার থেকেই তার জোড়াকে বের করেছেন, সৃষ্টি করেছেন। এইবার এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা এই যে নারী পুরুষের যে গঠন গড়নগত আকার আকৃতি, এটা আল্লাহ প্রদান করেছেন। আল্লাহ বলেন, এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবী ব্যাপী নারী পুরুষের বিস্তার ঘটিয়েছে। কিন্তু মানুষের মৌলিক হলো রূহ। মৌলিক জিনিস কি? রূহ। বের করছেন আল্লাহ কয়জন থেকে? আবার দেখেন, রূহের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। রূহের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা নারী পুরুষ আলাদা করেন নাই, সব রূহের পরিচয় একটা। কয়টা? জোরে বলেন, কয়টা? একটা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের কথা প্রকাশ্যে নবীজি জানায়া দিলেন আল্লাহ তাআলার আদেশে, বনি ইসমাইলে তো নবী আর আসে নাই, একবারে ইসমাইল আলাইহিস সালামের পরে নাই, লম্বা গ্যাপ, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বনি ইসরাইলে তো নবী আসছে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। নবীজি বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই, একজন ইন্তেকাল করেছে তো আল্লাহ আরেকজনের নবুয়ত দিয়ে দিয়েছে। এখন কুরাইশের মধ্যে নবী না আসতে আসতে এরা নবী কেমন সেটাও চিনে না। এরা মনে করতো নবী মানুষের মতো হবে না। এজন্য আমার আপনার নবীর ব্যাপারে তাদের কথা ছিল এরকম, মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। বলে, এটা কেমন রাসূল? এ দেখি খাবারও খায়, বাজারেও যায়, বিয়ে শাদিও করে। আবার নবীজির চারিত্রিক ব্যাপারে তাদের চাইতে ভালো কেউ জানে না। তারা দুইজন প্রতিনিধি পাঠায় দিল মদিনায়, কারণ ওইখানে আহলে কিতাবরা আছে, খ্রিস্টান ইহুদিরা আছে, তাদের উপরে ঐশী কিতাব নাজিল হয়েছে। তারা বলতে পারবে কোন ব্যক্তি নবী, কোন ব্যক্তি নবী না। এইবার তারা গিয়া তাদের কাছে বলল, আমাদের মক্কায় একজন লোক নিজের নবী দাবি করে, এখন সে আসলে নবী কি নবী না এটা কেমনে বুঝবো? এইবার তারা ওই দুইজনকে তিনটি প্রশ্ন শিখায়া দিছে। কয়টা প্রশ্ন? সামনে থেকে জোরে বলেন, কয়টা? ঘুমাসতেছে নাকি? তাকবীর দেন একটা, নারায়ে তাকবীর। তিনটা প্রশ্ন শিখায়া দিছে। একটা হলো আসহাবে কাহাফের ব্যাপারে, আর একটা হলো যুলকারনাইন আলাইহিস সালামের ব্যাপারে, আর একটা হলো রূহের ব্যাপারে, যে রূহ কি জিনিস। এই তিন প্রশ্ন শিখায় দিয়া বলছে যে এই তিন প্রশ্নের জবাব যদি ওই ব্যক্তি দিতে পারে সে নবী, কোনো সন্দেহ নাই। কারণ এই তিন প্রশ্নের জবাব দেওয়ার জন্য নবী হওয়া লাগবে। ওহীবিহীন এই তিন প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়।
আর ওহী তার কাছেই আসবে যিনি নবী, ঠিক কিনা বলেন? এইবার এই 3 প্রশ্ন শিখে তারা চলে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। 3 প্রশ্ন তারা জানায় দিল। প্রতিদিন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে। নবীজি এই ধারাবাহিকতার দিকে খেয়াল করে বললেন, ঠিক আছে, আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে। বললেন আগামীকাল দেওয়া হবে। গোটা উম্মতের শিক্ষার জন্য আল্লাহ তাআলা কত সুন্দর ব্যবস্থাপনা করেছে। আগামীকাল চলে আসলো, কাফেররা প্রশ্নের জবাবের জন্য মুখিয়ে আছে, কিন্তু জবাব যেখান থেকে আসবে জবাব আসে নাই। ওহী আসা বন্ধ। কোন কোন মুফাসসির বলেন প্রায় 15 দিন ওহী আসা বন্ধ। ওহী আসে না, নবী জবাবও দেন না। এদিক দিয়া কাফেররা আনন্দ উল্লাস শুরু করে দিয়েছে। নবী হইলে কইতে পারতো আসলে নবী না। 15 দিন পর আল্লাহ তাআলা 3 প্রশ্নের লম্বা জবাব সহকারে পাঠিয়ে দিলেন। আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি কখনো এমনটা বলবেন না যে এটা আমি আগামীকাল করব, বরং কি বলবেন? ইনশাআল্লাহ। একটু চিন্তা করছেন ভবিষ্যতের কোন কাজ করার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা এর শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ শিক্ষা দিয়েছেন। অথচ ইসলাম বিদ্বেষীরা আমাদের এই পরিভাষাগুলোকে তারা বলতে চায় জঙ্গিবাদীর আলামত। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমরা মুসলমান, আমাদের প্রতিনিয়ত খাবার যেমন জরুরি, এই পরিভাষাগুলো আমাদের জীবনের জন্য জরুরি ছিল। ভবিষ্যৎ সম্পৃক্ত কাজে ইনশাআল্লাহ। ভালো কোনো বিষয়ে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। খাইছেন? আলহামদুলিল্লাহ। পেয়েছেন? আলহামদুলিল্লাহ পেয়েছি। যদি মন্দ কোনো কষ্টদায়ক কিছু হয়, ইন্না লিল্লাহ। অদ্ভুত কোনো কিছু, আজীব কোনো কিছু, সুবহানাল্লাহ। এগুলো আমাদের পরিভাষা, এগুলো মুসলমানদের জবানে জবানে থাকার দরকার ছিল। যখন এর ব্যবহার আমরা করি না, ইসলাম বিদ্বেষীরা যদি নতুন করে কেউ ব্যবহার শুরু করে, কোন যুবক তরুণ জেনারেল শিক্ষিত যদি দ্বীনের পথে চলতে গিয়ে টাকনুর উপরে প্যান্ট পায়জামা পরে, সালাম যদি শুদ্ধ ভাষায় দেয়, শুদ্ধভাবে দেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, ইনশাআল্লাহ বলে, বলে এই বেটা তো জঙ্গি হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ বলে। আবার অনেকে আছে কিন্তু ইনশাআল্লাহ রে নার বদলে ব্যবহার করে, আছে না নাই? মনে করেন পোলাপান এই মাঠে ক্রিকেট খেলতেছে, ম্যাট্রিক পরীক্ষা দিছে, খেলতেছে ক্রিকেট। মসজিদে আসছে দাওয়াত তাবলীগের বাইরা, একজন দেখায় দিছে, ওই যে দেখছেন নি, ওই পোলাটা ম্যাট্রিক পরীক্ষা দিছে, 3 মাস তার কোনো কাম কাজ নাই, ওরে তাশকিল করেন। আমার দাওয়াত তাবলীগের সাথী ভাইরা তো এটাই খুঁজে, এইবার পূর্ণ শক্তি নিয়ে ওনার কাছে এসে হাজির। খেলা বন্ধ করে তাশকিল করতেছে, ওয়াজ করতেছে। এখন ও চিন্তা করে আমি তো যাব না, 3 চিল্লায় যাব না, মুখের উপরে না বলি কেমনে যে যাব না, আবার যাওয়া না যাওয়ার নিয়াত, তাইলে হ্যাঁ বলি কেমনে? ও মুসিবতে পড়ছে না। পাশের থেকে আর একজন কয় ইনশাআল্লাহ কও, নাইলে তোরে ছাড়বো না। নিয়ত কি? যাবে না। বাঁচার জন্য কি কইল? ইনশাআল্লাহ। এরকম ব্যবহার আমরা করি, অনেক মানুষ করে। আমি করব না, এটা আমার নিয়তে, কিন্তু মুখে কি বলতেছি? ইনশাআল্লাহ। এটা ধোকার নামান্তর, এটাও মিথ্যার মতো। এজন্য ইনশাআল্লাহ আমার অন্তরে থাকবে, আমি সর্বোচ্চ প্রচেষ্টা করব, কিন্তু আল্লাহ যদি চায় তাহলেই না হবে। আমি চেষ্টা করতে পারি, আল্লাহ না চাইলে হবে? এজন্য অনেক সময় ভাষার ব্যবহারের কারণে ওই ভাষার ওজন নষ্ট হয়ে যায়। এজন্য আমরা ইনশাআল্লাহ এই ব্যবহারটা নায়ের বদলে করব। এটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এখন আল্লাহ তাআলা সাথে সাথে এই 3 প্রশ্নের জবাব জানিয়ে দিয়েছেন। এর মধ্যে একটি প্রশ্ন কি? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি
ربي وما أوتيتم من العلم إلا قليلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আপনার কাছে জানতে চায়, আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের আদেশ, আমার রবের প্রত্যাদেশ, নির্দেশ। তাহলে এটা দেখতে কেমন, ধরতে কেমন, রংটা কেমন, আকার কেমন? এই জন্যই আল্লাহ তাআলা এর পর পর বলে দেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ বলতেছেন রূহ আপনার রবের আদেশ, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তার মানে কিছু বিষয় আছে আল্লাহ বান্দাকে ওই বিষয়ের রহস্য নিরসনের জ্ঞান দেন, অথচ আমাদের জ্ঞান আল্লাহ তাআলা বলেন অতি সামান্য। কত সামান্য? জোরে বলেন, অতি সামান্য। সামান্য তাফসীর থেকে একটা ঘটনা শোনাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনুল কারীমে কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে। এখনকার শিক্ষা সফর এটা তো সুশিক্ষা না, কুশিক্ষার সফর হয়। বিভিন্ন অঞ্চল থেকে কক্সবাজারে আসে না শিক্ষা সফরের নামে, কি শিখে? গোনা শিখে। নীলগিরি যায়, কি শিখে? গোনা শিখে। এগুলা কুশিক্ষার সফর। আসলে শিক্ষার সফর হলো দাওয়াত ও তাবলীগের সফর, হজের সফর, উমরার সফর, ইলম অর্জন করার জন্য সফর, এগুলা হলো শিক্ষা সফর। কোরআনুল কারীমে মূসা আর খিজির আলাইহিস সালাম এই দুইজনের শিক্ষা সফরের ঘটনা আছে। বাংলায় বলি খিজির, হবে হলো খাজির। যাই হোক, আমরা আমাদের ভাষায় বলি খিজির আলাইহিস সালাম। দুইজনে সফর শুরু করবে। এর আগের ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। একটা সময় দুইজনের সফর শুরু হলো। লম্বা কথোপকথনের পর প্রথম সফর হবে নৌকা দিয়া, তারা একটা সমুদ্র পাড়ি দিবে। দুইজনে মিলা নৌকার মধ্যে উঠছে। কিছু দূর যাওয়ার পর একটি দৃশ্য দুইজনের চোখে ধরা পড়েছে। দৃশ্যটা হলো একটা পাখি সমুদ্রের মধ্যে উড়ন্ত অবস্থায় ঠোঁট লাগায়া সমুদ্রের থেকে পানি পান করতেছে। আপনারা তো অনেকে হয়তো গেছেন সেন্ট মার্টিন, জাহাজে যখন যায় পাখি ওড়ে, অনেক সময় দেখা যায় উড়ন্ত অবস্থায় পাখি ডানা দুলতেছে আর ঠোঁট লাগায় লাগায় পানি পান করতেছে। এই দৃশ্যটা দুইজনেরই চোখে পড়ল। খিজির আলাইহিস সালাম বলতেছে, ও ভাই মূসা, ওইদিকে দেখেন, ওই যে পাখিটা পানি পান করতেছে সমুদ্রের থেকে ঠোঁট লাগায়া। বলতেছে, শোনেন, এই যে পাখিটা সমুদ্রের থেকে ঠোঁট লাগায়া পানি পান করে, বলে এই পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে, বলে আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের সমপরিমাণ হয়, তাহলে আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। এবার বলেন, আল্লাহ বলেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। বলে কত সামান্য? ওই সামান্য জ্ঞান কত সামান্য এটা নির্ণয় করার জ্ঞানও আমাদের নাই, ঠিক কিনা বলে? অথচ আমরা মানুষ একটু কিছু পড়ালেখা করলেই আমার চেয়ে বড় কে আছে, আমি সবচেয়ে বড় হয়ে গেছি। এজন্য আমরা যদি অনুধাবন করতে পারতাম যে আমরা কত ক্ষুদ্র, কত তুচ্ছ, তাহলে আমাদের দিলের মধ্যে কোনো অহংকার জাগ্রত হতো না। তাহলে রূহের পরিচয়ের কথা থেকে গেছি, কথার মূল জায়গায় খেয়াল রাখতে হবে। তাহলে বলতেছিলাম যে নারী হোক আর পুরুষ হোক, সকলের রূহ আল্লাহ বের করেছেন কয়জন থেকে? নারী হোক আর পুরুষ হোক, সকলের মূল জিনিস রূহের পরিচয় আল্লাহ কয় ধরনের দিয়েছেন? এক ধরনের। এরপরে আল্লাহ তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা নারী পুরুষের গঠনগত কিছু পার্থক্য রেখেছেন।
নারী আর পুরুষের মধ্যে গঠনগত পার্থক্য লম্বা ব্যাখ্যা করে বলার প্রয়োজন নাই। নারী সন্তান ধারণে সক্ষম, পুরুষ সন্তান ধারণে সক্ষম নয়। সন্তানকে নারী দুধ পান করাতে সক্ষম, পুরুষ সেটাতে সক্ষম নয়। এই ধরনের কিছু পার্থক্য আছে। শরীয়তের মধ্যেও বড় পার্থক্য নাই, তবে একটা দুইটা পার্থক্য পরিলক্ষিত হয়, বেশি বলবো না। এক নাম্বার, একজন নারী সে যখন প্রাপ্তবয়স্কা হয়ে যায়, বালেগা হয়ে যায়, ওই সময় থেকে নিয়ে 50-55 বছর পর্যন্ত সে যদি সুস্থ থাকে, অথবা যদি সে গর্ভবতী না হয়, অথবা সন্তান প্রসবকালীন পরবর্তী কিছু সময়কাল ছাড়া ওই নারী যদি সুস্থ থাকে, বলে প্রতি মাসে 3 থেকে 10 দিন তার একটা অসুস্থতা হয়। এই সময়গুলোতে আল্লাহ তাআলা তার নামাজ মওকুফ করে দিয়েছেন, কাজা করা লাগবে না। এটা হলো একটা পার্থক্য। আর একটা পার্থক্য বলি, যেটা নিয়ে ইসলাম বিদ্বেষীরা ইসলামের উপরে আঘাত হানে বেশি। বলে ইসলাম সম্পদ বন্টনের ক্ষেত্রে নারীদেরকে ঠকাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। এত আস্তে কইলেন কেন? জোরে কর। ইসলাম কি ঠকিয়েছে নাকি? প্রথম বিষয়, যদি যুক্তির আলোকে ধরে নেওয়া হয়, যুক্তিকে যদি সামনে রাখা হয়, আল্লাহর ফয়সালা যেটা ইমানদার সেটা মেনে নিবে। তবে যুক্তির আলোকে এটাই বাস্তবতা যে নারীকে যে পুরুষের অর্ধেক দেওয়া হয়েছে, এটা বেশি দেওয়া হয়েছে। কেন? যুক্তি বলে তো পাওয়ার কথা ছিল না, এরপরে আল্লাহ দিছে, এটাই সিদ্ধান্ত। কোন কারণে? যুক্তি কেন বলে? আপনি আমাকে শরীয়তে এমন একটা খাত দেখান, এমন একটা জায়গা দেখান, যেই জায়গায় নারীকে টাকা পয়সা ব্যয় করার জন্য ইসলাম বাধ্য করেছে। দেখান, আছে? একটাও আছে? একটাও আছে? নাই। তাইলে যার ব্যয় নাই তার টাকার দরকার? পুরুষের ব্যয়ের খাতের শেষ আছে? শরীয়ত কোন জায়গায় বাধ্য করছে যে এই নারী, তুমি তোমার স্বামীর খোরপোশ সব দিয়া ব্যবস্থা তোমার করতে হবে? বলছে কোনদিন? শরীয়ত কোন মেয়েকে বলছে যে তুমি তোমার বাবার সব খরচ চালাতে বাধ্য? বলছে? বলে নাই। যুক্তি বলে যে তাইলে তো তার পাওয়ার কথা ছিল না। যুক্তি তো বাদ, আমরা আইন মানিকা, সিদ্ধান্ত মানিকা আল্লাহর। যারা বলে ইসলাম নারীকে ঠকিয়েছে, আসলে তারা ইসলাম পূর্ববর্তীকালীন নারীর অবস্থা জানে না। ওই সময় তো নারীর সম্পদের অধিকার তো বহুদূর, বেঁচে থাকারই অধিকার ছিল না। বাইতুল্লাহর পশ্চিম পাশে একটা খোলা জায়গা আছে, বলা হয় ওই জায়গায় জাহেলিয়াতের সময় কন্যা শিশুদেরকে জীবন্ত দাফন করা হতো। কেউ যদি খবর পাইতো তার কন্যা সন্তান হয়েছে, সুন্দর চেহারাটা তার কালা হয়ে যাইত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা কন্যা সন্তানের সংবাদকে সুসংবাদ বলেছেন। তাহলে ইসলাম কন্যা সন্তান হওয়াকে কি সংবাদ বলেছে? সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তাদের চেহারাটা কালো হয়ে যায়, তারা মানসিকভাবে একেবারে হীনমন্য হয়ে যায়। তারা যখন কন্যা সংবাদ পাইতো, সন্তান হওয়ার, রাস্তা দিয়া যখন যাইতো, চেহারাটারে ঢাইকা রুমাল মুড়ি দিয়া পর্দা করে যাইতো, মানুষে যেন দেখতে না পারে ওই যে মাইয়ার বাপ যায়। তার মানে জাহেলিয়াতের সময় কন্যা সন্তান হওয়া এটা একটা পিতার জন্য সম্মানের হানিকর বিষয় ছিল। এই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মান সম্মানহীনতায়, হীনমন্যতায় ভুক্ত যতক্ষণ না ওই কন্যাকে সে জিন্দা দাফন করতে পারত। তাহলে সম্পদ তো বহুদূর, বেঁচে থাকারও তাদের অধিকার ছিল না।
তাহলে 1 নাম্বার, ইসলাম কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করেছে। আফসোস লাগে, জাহেলিয়াতের সময়ের কথা বাদ দিলাম, এখনকার সভ্য সমাজেও যদি পরপর 2-3টা কন্যা সন্তান হয়, বাপের চেহারার দিকে তাকানো যায় না, ঠিক কিনা বলেন? এখন বলেন তো, ছেলে হোক আর মেয়ে হোক, যিনি দেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান আল্লাহ উভয়টাই দেন, যাকে চান আল্লাহ তাআলা তাকে বন্ধা বানায় রাখেন, কোনো সন্তানই দেন না। তাহলে ছেলে হওয়া মেয়ে হওয়া কার সিদ্ধান্ত? জোরে বলেন। এখন যদি কেউ কন্যা সন্তান হওয়ার পরে বেজার হয়ে যায়, তাহলে সে কার সিদ্ধান্তের উপরে অসন্তুষ্ট হয়? আরো জোরে বলেন, কার? এখন আসেন, এটা তো ঈমানের কথা। এবার হলো লজিক কি বলে, সায়েন্স কি বলে, চিকিৎসা বিজ্ঞান বলে। আমাদের সমাজে তো কন্যা সন্তান হওয়ার কারণে দোষ দেওয়া হয় নারীরে, ঠিক না? আসলে যদি এটা দোষণীয়ই হতো, দোষটা হইতো পুরুষের। মূল দোষটা কার? যদি দোষই ধরেন, সিদ্ধান্ত তো আল্লাহ যেটা দিবে এটা। কিন্তু যদি আপনি না কন্যা সন্তান হওয়ার জন্য কাউরে দোষ দিতে চান, নারীকে দেওয়ার সুযোগ নাই, দোষ হবে কার? অথচ দেখেন, পরপর 2-3টা কন্যা সন্তান হইলে এটারে সাইডে আর একটা বিয়ে করার ধান্দা করে, আছে না নাই? কত জুলুম অত্যাচার করে। তাহলে কন্যা সন্তান হওয়া সুসংবাদ, এটা বলছে কে? আল্লাহ বলছে, ওই যা বুশিরা আহাদুহুম, এই যে সুসংবাদ ওদের দিলে মুখ কালা হয়ে যাইত, তাইলে যার মাইয়া হওয়ার পরে মুখ কালা হয়, ওর খাসলাত আর ওই জাহেলিয়াতের সময়ের লোকগুলার খাসলাতের সাথে তফাৎ। তাহলে কন্যা সন্তান, এটাকে আল্লাহ বলেছেন সুসংবাদ। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2টা কন্যার জ্বালাতন সহ্য করবে, তার মানে তাকে বড় করবে, খরপোশ দিবে, দিন শেখাবে, দিনদার পাত্রের হাতে বিবাহ দিয়ে দিবে। নবীজি বলেন, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ, আমি আর সে জান্নাতের মধ্যে সে জান্নাতে প্রবেশ করবে, আর আমি আর সে জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। নবীজি এই 2 আঙ্গুল ইশারা দিয়া দেখাই দিছেন। তার মানে 2 কন্যার বাপ যে, সে যদি তারে ঠিকমতো লালন পালন করে, এরপরে দিন শেখায়, দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দেয়, তাহলে সে আর নবী জান্নাতে একসাথে থাকবে। সুবহান। দুনিয়ার বড় বড় নেতার সাথে থাকার জন্য মানুষে কত চেষ্টা করে না? করে। মনে করেন, বড় এক রাজনৈতিক দলের সেমিনার হইতেছে আপনাদের এই জায়গায়, মঞ্চ যখন হবে, মঞ্চে কি পাতি নেতা ওঠার সুযোগ পাবে? সুযোগ পাবে না। এখন বড় নেতার সাথে তো কথা বলারই সুযোগ নাই, হাত মেলানোরও সুযোগ নাই। এখন নিচে একজনের নিয়োগ দিছে, শোন, আমি একটু নেতার কাছে যাব, ওই টাইমে নিচের থেকে সুন্দর মতো একটা ছবি তুলবি। এখন নেতা বৈশা আছে, ও নেতার কানের কাছে এসে মুখ লাগায়া জিজ্ঞাসা করতেছে, ভাই চা পানি কিছু লাগবে? ভাই বলছে, না না লাগবে না। ওই টাইমে ক্যামেরাম্যান রেডি, তুলছে ছবি, ফেসবুকের মধ্যে ছবিটা দিয়া লেগে, অমুক ভাইয়ের সাথে একান্ত আলাপচারিতায়। কইল কি আর ওই জায়গায় ছবিতে লেখলো কি? তার মানে দেখেন, ও ওইটারে ফেসবুকে দিবে, প্রোফাইলে দিবে। কেউ উল্টাপাল্টা করলে, দেখছোস আমার খাতির কার লগে, দেখছোস, হ্যাঁ একেবারে সাইজ করে দিব, অথচ ওরে উনি চেনেও না, ঠিক কিনা কর? তাহলে একটু দুনিয়ার মানুষের সাথে, সম্মানী মানুষের সাথে, ক্ষমতাধর মানুষের সাথে থাকার জন্য মানুষের কত চেষ্টা, অথচ 2 কন্যা হইছে, যথাযথভাবে লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকার সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা কত সৌভাগ্যের ব্যাপার।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন এক গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসছে। গ্রামের মানুষ এত শত বোঝে না, তারা হলো সরল। নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে। আদব হলো আপনি যখন কারো সাথে কথা বলবেন, ওই কথা বন্ধ না হওয়ার আগ পর্যন্ত আমি আপনারে কথা বইলা ডিস্টার্ব করব না। গ্রামের মানুষ তো বোঝে না। নবীজি ওই ব্যক্তির সাথে কথা বলতেছে, আর ওই গ্রাম্য লোকটা গিয়া নবীজিরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহি মাতাসসা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? মানুষের কিন্তু একই কথা বলার ভঙ্গিমার কারণে, উপস্থাপনের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। একই কথা উপস্থাপনের কারণে পরিবর্তন হয়ে যায়। একটা উদাহরণ দেই, কষ্ট হচ্ছে না তো? এখন মনে করেন একজন আমারে বলতেছে, হুজুর চা খাবেন? আমি বললাম না। এর দ্বারা কি বুঝলেন? যে আমি এখন চা খাবো না। আর যদি বলে হুজুর এটা খাবেন, আরে মিয়া খাবো না, তার মানে কি বুঝলেন? না বলছি না ধুমসে খামু। এর দ্বারা দেখেন বাচন ভঙ্গির কারণে একই কথা অর্থ পরিবর্তন হয়ে গেছে। তা এই ব্যক্তির বলার ভাবটা ছিল এরকম, সে কিয়ামত কখন হবে এই খবর জানতে আসছে এমনটা নয়। কেমন যেন তার ভাবসাব, সে রেডি হইয়া বইসা রইছে, কিন্তু কিয়ামত আইতাছে না। বুঝেন না? ওই ব্যক্তির সাথে কথা শেষ, নবীজি এবার তারে বলতেছে, ওই ব্যক্তি কই যে জিজ্ঞাসা করছে যে কিয়ামত কখন হবে। নবীজি সে যদি জিজ্ঞাসা করতো কখন হবে, তাহলে নবীজি বলতেন আমি জানি না, অথবা আলামত এইগুলা এইগুলা। কিন্তু নবীজি তাকে পাল্টা প্রশ্ন করছে, মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? সরল মানুষ বলে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। প্রশ্ন ছিল কি কিয়ামত কখন হবে? শেষ জবাব হইল কি? বলে যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে। তার মানে ওই ব্যক্তি প্রশ্ন করেছে একটা, কিন্তু উদ্দেশ্য ছিল তার আরেকটা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে যখন এই কথা শুনলাম, যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে, তিনি বলেন এই কথা নবীজির মুখে শুনে আমরা এতটা খুশি হয়েছি, ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় এত খুশি আমরা হই না। আমরা তো জান্নাতে যাওয়ার চিন্তা করি, সাহাবায়ে কেরাম চিন্তা করতো জান্নাতে যে জামু ওই জায়গায় কি নবীরে দেখতে পারবো? তাদের চিন্তা ছিল নবীর সাথে থাকতে পারবো কিনা। তাহলে দুই কন্যার বাপ যে, তার জান্নাতে নবীর সাথে থাকার সুযোগ আছে না নাই? তিরমিজির হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার তিনটা কন্যা অথবা তিনটা ভগ্নী আছে, বোন আছে, এদেরকে দিন শিখাইছে, দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দিছে, কিয়ামতের দিন এই তিন কন্যা তার জন্য জাহান্নাম থেকে আড়াল হয়ে দাঁড়াবে। জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে যাবে। যদি পিতা গুনাহগার হয়, এই কন্যা সন্তানগুলো তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দেয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। এখন বলেন, ইসলাম নারীর হক সম্মান প্রতিষ্ঠা করেছে, ঠিক কিনা বলেন? যারা বলতে চায় ইসলামে নারীর অধিকার নাই, আমি বলি ইসলামের আগেই নারীর অধিকার ছিল না। এরপরে দেখেন, ইসলাম তো নারীকে দিয়েছে পুরুষের অর্ধেক, কিন্তু নারীর ক্ষেত্রে কোন জায়গায় খরচ করাকে ইসলাম বাধ্য করে নাই। একটা মেয়ে যখন জন্ম নেয়, সর্বপ্রথম তার পরিচয় হয় সে কারো না কারো কন্যা, ঠিক কিনা বলেন? বাবার ঘরে মেয়ে যখন থাকে, বলে যতদিন মেয়ের বিবাহ না হবে ততদিন ওই মেয়ের খরচ চালাতে বাধ্য বাবা। 20 বছর হয়েছে বিয়া হয় না, খরচ চালাতে বাধ্য বাবা। 25 বছর 30 বছর বিবাহ হয় না,
খরচ চালাতে বাধ্য তার পিতা। তার মানে মেয়ের খরচ চালাতে বাধ্য পিতা কতদিন? বলে বিবাহ না হবে যতদিন। এখন ছেলের ক্ষেত্রে কতদিন পিতা বাধ্য? বলে ছেলে যতদিন না বালক থাকবে, বালেগ হয়ে যাওয়ার পর ওই ছেলের খরচ চালাতে পিতা বাধ্য নয়। বালেগ কতদিনে হয়? 18 বছরে না। আহাদ্দুল বুলুগ বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো 15 বছর। কত বছর? ইংরেজি হিসাবে না, আরবি হিসাবে 15 বছর। তাহলে ইংরেজি হিসাবে কতদিন হয়? বলে 14 বছর 7 মাসের মতো হয়। একটা ছেলের যখন 14 বছর 7 মাস হয়ে যায় তখন তাকে আর নাবালক বলার কোনো সুযোগ নাই। এর আগেও বালেগ হয়ে যেতে পারে, 11 বছরে হয়ে যেতে পারে, 12 বছরে হতে পারে, 13তে হতে পারে। তবে 14 বছর 7 মাস হয়ে যাবার পর একে আর নাবালক বলার কোনো সুযোগ নাই। তার মানে একটা ছেলে যখন 14 বছর 7 মাস অতিক্রম করবে, ওই ছেলেটার খরচ তার পিতা বহন করতে বাধ্য নয়। কিন্তু মেয়ের ক্ষেত্রে বিষয়টা এমন, বালেগা হলেই যে খরচ বাদ দিয়ে দিতে পারবে এমন নয়, বরং মেয়ের বিবাহ না হবে যতদিন, ওই মেয়ের খরচ চালাতে পিতা বাধ্য ততদিন। এবার বুঝে থাকলে একটু জবান খুলে বলেন, বাবার ঘরে ইসলাম ছেলেকে জিতালো নাকি মেয়েকে জিতালো? এবার আর একটু কথাই বলি। মেয়ের যখন বিবাহের বয়স হয়, মেয়ের বিবাহ দেওয়ার জন্য অভিভাবক চিন্তিত হয়ে যায়, ঠিক না? বলেন তো, শুধু কি মেয়ে বিবাহ উপযুক্ত হলে অভিভাবক বিবাহ দিবে, ছেলে বিবাহর উপযুক্ত হলে দিতে হবে না? নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই তো আল্লাহর আদেশ, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকদেরকে আদেশ দিচ্ছেন, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, হোক দাস দাসী, তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। তার মানে বিবাহ উপযুক্ত ছেলে থাকলে বিবাহ দিয়ে দেওয়ার আদেশ অভিভাবকের উপর, মেয়ে থাকলে আদেশ অভিভাবকের উপর। কিন্তু আমাদের দেশের অধিকাংশ অভিভাবকেরা মেয়ের বিবাহ দেওয়াটা নিজের জিম্মাদারি মনে করে, আর ছেলের বিবাহ দেওয়াটা করাটা এটা তার জিম্মাদারি মনে করে না। এজন্য মেয়ের যখন বিবাহর বয়স হয়, সময় হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে। অনেকে আছে মেয়ে হইছে, আমাদের অঞ্চলগুলোতে করে, মেয়ে হইছে চিন্তা করে বিবাহ দিতে হবে, দামি কাঠের গাছ লাগায়। 10-15 বছর, 16-17 বছরে মেয়েকে বিবাহ দিবে, 17 বছর পরে ওই গাছ কাটে। এক একটা লাগাইছিল 10 টাকা দিয়া, দাম হয়ে গেছে 1-1 লক্ষ টাকা। আবার মেয়ে হইছে এই চিন্তা কইরা তার জন্য মাসে 500-1000 টাকা করে জমায়। বিবাহের সময় গাছগুলা বিক্রয় করে মেয়েরে বলে, মা চিন্তা কইরো না, তোমারে যখন জন্ম নিছিলা তুমি, তোমার বিয়ার চিন্তা তোমার এই বাপের ছিল, এই জন্য গাছ লাগায় রাখছিল, এই যে 15 লাখ বিক্রয় করছে, টেনশনের কারণ নেই। কেন? ছেলেটার জন্য 10টা গাছ লাগানো গেছিল না? ছেলেরও তো বিবাহ দেওয়ার দায়িত্ব আপনার। 10টা গাছ লাগায়া বিবাহর উপযুক্ত হলে এই গাছ বিক্রয় করে টাকা দিয়ে তারে বলতে পারতেন, ব্যবসা বাণিজ্য করো, বিবাহর উপযুক্ত হয়েছে, বিবাহ করো। তুমি যৌবনের তাড়নায় পাপ করবা, আর আমি বাবা সেই পাপের ভাগ নিতে পারবো না। এইরকম বুক ফুলিয়ে বলা বাবা এ বাংলাদেশে কমই আছে, ঠিক কিনা বলেন? বরং ছেলে যদি বিবাহ উপযুক্ত হয়, বিয়ে করতে চায়, আফসোসের সাথে বলতে হয়, গতকাল না পরশুদিন এক তরুণ আফসোস করতেছে, বলতেছে আমার বয়স তখন 21 বছর, আমি দিনের উপরে চলার চেষ্টা করতাম, আমার শরীর বলতেছে বিবাহ করব, বাবার অ্যাবিলিটি আছে, বাবারে বলছি, বাবা ধমক দিয়া বসায় দিছে। আরো পরে 30 বছরের আগে কোনো বিয়া শাদী নাই। এইবার ছেলেটা পাপে জড়িয়ে গেছে। একে তো পাপ করতেছে, এই পাপের সমপরিমাণ বাবার আমলনামায় যাচ্ছে। দুঃখের বিষয় কি, ছেলেটা এক সময় অসুস্থ,
সে রক্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলো তার এইডস হয়ে গেছে। কেন? যৌবনের তাড়না মেটাতে গিয়ে সে যখন পাপের পথে গেছে, সে তো পাপ করেছে, তার জীবনটা ধ্বংস হয়েছে। বলতেছে এর জন্য পুরা দায়ী হলো আমার বাবা। এজন্য মনে রাখবেন, ছেলেও যদি বিবাহ উপযুক্ত হয় আমরা বিবাহ দিয়ে দিব ইনশাআল্লাহ। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি হবে? 20 বছর 25 বছর বয়স বিয়া করতে যায়। এখন বাপ কয় 25 বছর পর্যন্ত খাওয়াইলাম, আর তুমি বেকার, কাম কাজ ধরো, নিজের পায়ে দাঁড়াও, এরপরে বিয়া করো। এবার মনে করেন ব্যবসা বাণিজ্য একটা ধরছে, এবার কয় এবার তাইলে বিয়া দিয়া দেন। কয় 25 বছর খাওয়াইলাম, কামাই করে আমাকে আগে 5 বছর খাওয়াও, এরপরে বিয়া করো। বলে কি বলে না? এই সময়গুলাতে যদি সে পাপের সাথে জড়িয়ে যায়, এই পাপের ভাগ ওই অভিভাবকের নেওয়া লাগবে। তাহলে বাবার ঘরে যখন কন্যা, বলে সব খরচ বহন করার দায়িত্ব বাবার যতদিন বিবাহ না হবে। এরপরে মেয়ের যখন বিবাহ হবে, স্বামীর ঘরে যখন যাবে, এইবার স্বামী তার সব খরচ বহন করতে বাধ্য। দেনমোহর দিতে হবে মোটা অঙ্কের মহারানা। আবার স্বামীর বাড়িতে গিয়ে সব খরচ চালাতে স্বামী বাধ্য। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সব চালাবে স্বামী। তাহলে বাবার ঘরে 1 টাকা খরচ নাই কন্যার, স্বামীর ঘরে 1 টাকা খরচ নাই কন্যার। এখন স্বামী দুনিয়া থেকে যদি চলে যায়, আল্লাহ তাআলা যদি তারে সন্তান দেয়, আল্লাহ তাআলা স্পেশাল আয়াত নাজিল করে ওই মায়ের খরচ চালানোর জন্য সন্তানদেরকে আল্লাহ তাআলা কঠোর আদেশ দিয়ে দেয়। তাহলে গোটা হায়াতে নারীর কোনো খরচ নাই, বলে পুরুষের খরচের কোনো শেষ নাই। একজনের বেতন হলো 50,000, আর একজনের 25,000। 50,000 যার বেতন, বলে তার খরচ বেশি, মাস শেষে 50,000 শেষ হয়ে আরো খরচ করা লাগে। কিন্তু যার বেতন 25,000, তার 10,000 15,000 মাস চলে যায়, মাস শেষে আরো 10,000 ডানে থাকে। বলেন তো বছর শেষে লাভবান কে, 50ওয়ালা না 25ওয়ালা? এজন্য নারীর ক্ষেত্রে কোনো খরচ আল্লাহ বাধ্যতামূলক করেন নাই, কিন্তু পুরুষের কোনো খরচ নাই। এখন যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, দেখবেন যদিও পরিমাণে দেখা যায় অর্ধেক, কিন্তু বাস্তবেই আল্লাহ তাআলা হিসাব করলে নারীকে জিতায়া দিয়েছে। তবে ইবাদতের ক্ষেত্রে এই ধরনের দৃশ্যমান কোনো কমতি বেশ কম নাই। বরং বুজুর্গানে দিন বলেন এই জায়গায় আল্লাহ নারীদের জিতিয়েছে। একজন পুরুষ যদি ইচ্ছা করে, বাসায় নফল নামাজ পড়ার পরিবেশ নাই, সে মসজিদে চলে আসতে পারে। নারী মন চাইলেই পারে না। তবে দেখুন, নারী গৃহস্থলী কাজ করে, স্বামীর জন্য রান্না করে, স্বামীর কাপড় চোপড় ধুইয়া দেয়, শ্বশুর শাশুড়ির খেদমত করে, সন্তান লালন পালন করে, আত্মীয় স্বজন আসলে মেহমানদারি করে, রান্না করে। বুজুর্গানে দিন বলেন, কোন নারী যদি এই ঘরের কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তাহলে এই কাজগুলাও তার আমলনামায় কবুল ইবাদত বলে যোগ হয়ে যায়। অথচ পুরুষ মসজিদে আইসা নামাজ পড়লো, কবুল হতেও পারে নাও পারে। আর উনি ঘরে আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামীর খেদমতের নিয়তে রান্না করছে, বলে এইটাও ওনার আমলনামায় কবুল ইবাদত বলে যোগ হয়ে যাবে। তাহলে আসেন, লম্বা হয়ে যাচ্ছে কথা। আল্লাহ তাআলা কি বলেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, ইমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানে যদি পুরস্কার পেতে চায়, 1 নাম্বার শর্ত দিয়েছেন ঈমান। কি জোরে বলেন, আরো জোরে বলেন কি? আল্লাহ তাআলা বলেন ঈমান হলো সবচেয়ে দামি সম্পদ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। মনে রাখতে হবে, একজন মানুষের সৎকর্ম আখিরাতে কাজে লাগবে তখন, সে ঈমানদার হবে যখন। কারণ কোন ব্যক্তি যদি
আখেরাতে তার ভালো কাজের প্রতিদান আশা করে, তাহলে অবশ্যই তাকে ইমানদার হতে হবে। এই জন্য ইমানদার যখন কোনো নেক আমল করে, বলে ওই নেক আমলের কিছু বিনিময় আল্লাহ দুনিয়াতে দেয়, আর নেক আমলের পূর্ণ প্রতিদান আল্লাহ আখেরাতে দেয়। তবে বেঈমান যদি নেক আমল করে, ভালো কাজ করে, বলে ওর ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিয়ে দেয়। ঈমান না থাকার কারণে আখেরাতে প্রতিদান পাওয়ার খাতা তার থাকে না। আর যদি কেউ দুনিয়ায় বদ আমল করে, বলে বদ আমলের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেয়, পরিপূর্ণ দিবে আখেরাতে। এটা মুমিনের ক্ষেত্রেও কাফেরের ক্ষেত্রেও। তাহলে আসেন, 1 নাম্বার কম্পালসারি শর্ত হলো ঈমান। আর এই ঈমানটা হতে হবে একেবারে শিরিক মুক্ত ঈমান। যদি ঈমান শিরিক মিশ্রিত হয়ে যায়, তাহলে ওই ঈমান দ্বারা নেক আমলের পূর্ণ প্রতিদান পাওয়া যায় না। এই জন্য ঈমান হলো সবচাইতে দামি সম্পদ। সবচাইতে দামি সম্পদ কি, জোরে বলেন? ঈমান। কারণ যাররা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান। যাররার উদাহরণ নবীজি বলেন, কারো অন্তরে যদি যাররা পরিমাণ কল্যাণ থাকে, এখানে কল্যাণ দ্বারা উদ্দেশ্য ঈমান, ওই লোকটা যদি পাপের কারণে জাহান্নামীও হয়ে যায়, আল্লাহ তাআলা শাস্তি ভোগ করার পরে ওই যাররা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় জাহান্নাম থেকে তাকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবে। বলে জান্নাত কতটুকু? বলে যার জান্নাতটা সবচাইতে ছোট হবে, তার জান্নাতটা হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। তাহলে যাররা পরিমাণ ঈমানের দাম হলো এই 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের চাইতেও বেশি। এজন্য মনে রাখবেন, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এভাবে আল্লাহ তাআলার কাছে ঈমান যেন সবচেয়ে প্রিয় হয় আমার কাছে, এই দোয়া আল্লাহর কাছে করব তো কমপক্ষে এতটুক, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান। প্রত্যেকটা দোয়ায় যেন এটা থাকে। আমরা তো বুঝি না, কিন্তু গোটা বাংলাদেশ নয়, গোটা দুনিয়া ব্যাপী ধর্মত্যাগের এক হিড়িক পড়েছে। মানুষ ঈমানের মূল্য বুঝতে পারতেছে না। এমনও ঘটনা ঘটতেছে, হাফেজ মৌলানা মুফতি হয়ে গেছে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে হেদায়েত বঞ্চিত হয়ে যাচ্ছে, ঈমান বঞ্চিত হয়ে যাচ্ছে। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদের নিকটে ঈমানকে সবচেয়ে প্রিয় বানায়া দেন। তাহলে 1 নাম্বার দরকার শিরিক মুক্ত ঈমান। 2 নাম্বার আমলে সালেহ। বুজুর্গানে দিন বলেন, ঈমান তো ঠিক আছে, আমলটা যদি আল্লাহর কাছে কবুল হয় তাইলেই না বিশুদ্ধ আমল হলো। এখন আমল যদি বিশুদ্ধ করতে হয়, বুজুর্গানে দিন কিছু শর্তের কথা বলেন। আমি অল্প সময়ের মধ্যে কয়েকটা শর্তের কথা বইলা আলোচনা শেষ করে দিব, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে কোনো আমল যদি কবুল করাতে হয়, 1 নাম্বার যেটা দরকার সেটার নাম হলো ইখলাস। ইখলাস দরকার, নিয়তের বিশুদ্ধতা দরকার, যে আমি আমার এই আমলটা একমাত্র কার জন্য করতেছি। আমল যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহর জন্য যদি না হয়, আমলের দাম নাই। আমল যদি একেবারেই ক্ষুদ্র হয়, যদি আল্লাহর জন্য হয়, ওই আমল আল্লাহ তাআলার কাছে অনেক দামি। কারণ প্রসিদ্ধ হাদিস, জিহাদের ময়দানে জিহাদ করে জীবন দিয়ে দিছে, সম্পদ দান করেছে, ইলম অর্জন করেছে, এত কষ্ট করেছে, জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। তবে এই লড়াই আল্লাহর জন্য না হওয়ার কারণে ওইটা তো আল্লাহ কবুল করেনি নাই, বরং উল্টা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। এই জন্য আমার আপনার জীবনের সবচাইতে ছোট নেক আমলটাও একমাত্র যার জন্য করব তিনি কে। তাহলে 1 নাম্বার ইখলাস, 2 নাম্বার সুন্নাত। যে কোনো আমল এটা হবে নবীজির পদ্ধতিতে। বলে এই দুনিয়াতে এমন কোনো ইবাদত নাই যেটার পদ্ধতি নবীজি দেখান নাই, বরং সুন্নাত তো হলো এমন এক পরশ পাথর, দুনিয়ার কাজের সাথে লাগায়া দিলে এটা ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে লাইট জ্বলে,
আমাদের ঘরেও জ্বলে। রাতের বেলায় আমরা লাইট বন্ধ করে ঘুমাই, ঠিক না? নবীজি বলেন তোমরা যখন রাতে ঘুমাইবা বাতি বন্ধ করে ঘুমাইবা। তখন তো তেলের বাতি বা মোমের বাতি ছিল। এক নাম্বার বিষয় বলে ওই বাতি যদি জ্বলন্ত থাকে, ইঁদুর বিড়াল দৌড় দিয়া যদি ওই বাতিটা ফালায় দেয়, কাপড়ে যদি লাগে আগুন ধরে যাবে, জানমালের ক্ষতি হবে। দুই নাম্বার বিনা কারণে জ্বালায় রাখলে অপচয় হবে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। বলে আপনি যদি লাইট সারা রাত জ্বালায় রাখেন বিনা কারণে অপচয় হবে। তার মানে নবীজি বাতি বন্ধ করে ঘুমাইতে বলছেন। আপনার তেলের বাতি নাই কিন্তু কারেন্টের বাতি আছে, বন্ধ তো আপনি করবেনই। আপনি আপনার বাসায় এই কথাটা বইলা দিবেন, দেখো লাইটটা যখন বন্ধ করবা নিয়ত করবা যে নবীজি লাইট বন্ধ কইরা ঘুমাইতে বলছে, বিসমিল্লাহ। তাহলে কি হবে? এই যে সুইচ টিপ দেওয়া হলো বাতি নেভানোর জন্য, কেন নবী বলেছে? বলে এটাও কবুল ইবাদত হয়ে যায়। দেখেন স্বাভাবিক বিছানায় যখন আমরা শুই, বলে এমনিই ঝাড়ু দেয়, বিছানা ঝাড়া দেয় না? অথচ বিছানা ঝাড়ু দেওয়ার ব্যাপারে নবীজির গুরুত্ব কত দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতে শোয়ার পূর্বে বিছানা ঝাড়ু দাও। গুরুত্ব বোঝাতে গিয়ে নবীজি বলেন কমপক্ষে লুঙ্গির নিচ দিয়া হইলেও ঝাড়ু দিয়া দাও। মানে লুঙ্গি দিয়াই দিতে হবে এমন না, গুরুত্ব বোঝানোর জন্য নবীজি বলতেছে। আপনার ঘরে আপনার ঘরওয়ালি আপনার কন্যা বিছানা ঝাড়ু দেয়, স্বাভাবিক। একটু বইলা দিবেন, শোনো ঝাড়ুটা যখন দিবা শুধু নিয়ত করবা এটা নবীজি বলেছেন বিছানা ঝাড়ু দিয়া ঘুমাইতে, বিসমিল্লাহ। তাহলে এই দুনিয়ার কাজটা নবীর তরিকায় হওয়ার কারণে বিছানা ঝাড়ু দেওয়াটাও ইবাদত হয়ে যায়। তাইলে বিছানা ঝাড়ু দেওয়ার সুন্নাত তরিকা যেখানে আছে, তাইলে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত সহ যত ইবাদত আছে এগুলার পদ্ধতি নবীজি জানায়া দিচ্ছেন না? এজন্য ইবাদত হবে নবীজির তরিকায়, সুন্নাত মতে। 3 নাম্বার গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, বলে আপনি আমি ইবাদত করব, ওই ইবাদতের মাসলা মাসাইল জানতে হবে। এখানেই আসলো ইলমের কথা। ইলম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। দ্বীনি ইলমের 2টা স্তর, বলে একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কারে বলে আমরা সকলে কম বেশি জানি। এক এলাকায় একজন মানুষ মারা গেছে, কেউ দাফন কাফনের দায়িত্ব নেয় না, জানাজা হয় না, বলে সবগুলা গুনাহগার হবে। কিন্তু কয়েকজন ব্যক্তি যদি ওই এলাকার ওই কাজগুলো করে, সবার উপর থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে, ঠিক না? এটা হলো ফরজে কিফায়া। আর ফরজে আইন যেটা, যেমন জানাজার নামাজ আপনার এলাকার কয়েকজন পড়লে আপনারও হয়ে যাবে। কিন্তু ফজরের নামাজ আপনি যদি ইমাম সাহেব আর মুয়াজ্জিন রেখে অনেক কাম করেন, আমার 2 রাকাত পড়ে দিয়ে হবে? তার মানে ওইটা আপনার নিজের আদায় করতে হবে। ফজরের নামাজ আপনার জন্য ফরজে আইন। তাহলে দিলি ইলমের 2টা স্তর, একটা ফরজে কিফায়া, ফরজে আইন। ফরজে আইন হলো যেটা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জানা ফরজ। এখন মনে করেন নামাজ আমার জন্য আপনার জন্য ফরজ, নামাজের সকল মাসলা মাসাইল জানাও ফরজ। এখন যদি না জানা হয় ক্ষতিটা কি একটু খেয়াল করেন। নামাজের বাহিরে ভেতরে 13টা ফরজ আছে। কয়টা ফরজ? বাহিরের হোক আর ভেতরের হোক 13 ফরজ থেকে যদি একটা ছুটা যায়, সাহু সেজদা যদি 100 লাগায়, কাম হবে নাকি? এখন নামাজে দাঁড়ায় গেল, তার নামাজের মধ্যে ফরজ ছুটে গেছে, অথবা বাহিরের ফরজ ছুটা ছিল, অথবা ভেতরের যে কোনো ফরজ ছুটে গেছে, কিন্তু নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ নামাজির জানা নাই। বলেন তো এখন যদি ফরজ ছুটে যায় নামাজি টের পাবে নাকি? নামাজি টেন নোভাক, নামাজ থাকবো না? বদ্দা থাকবে? থাকবে না। আপনাদের ভাষাটা সুন্দর অনেক। কালকে গেছি টেকনাফ, আমারে শিখাই দিচ্ছে টাইউন। আপনারা চিনেন নাকি টাইউন কারে? ও আপনারা তো কাছাকাছির লোক। আমি কই কয় কি, লাস্টে কয় হলো টমেটো। আল্লাহ,
আল্লাহু আকবার। তাহলে সে জানুক আর না জানুক তার নামাজ থাকবে না। নামাজের ওয়াজিব 14টা, 14 ওয়াজিব থেকে যদি একটা সুইটা যায় সাউ সেজদা দিতে হবে, নাইলে নামাজ হবে না। এখন নামাজি নামাজের ওয়াজিব গুলো জানে না। বলেন তো ওয়াজিব ছুটলে কি সে টের পাবে নাকি? সে টের পাক আর না পাক সাউ সেজদা তো দিবে না, তার নামাজও হবে না। নামাজ ভঙ্গের 19টা কারণ। বলে 19 কারণ থেকে যদি একটা কারণ পাওয়া যায় নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজি নামাজ ভঙ্গের 19 কারণ জানে না। নামাজ ভঙ্গের কারণ যদি পাওয়া যায় সে টের পাবে না, টের পাক আর না পাক তার নামাজ থাকবে না। ওযু ভঙ্গের কারণ 7টা, 7 কারণ থেকে একটা পাওয়া গেছে, বলে তার ওযু নাই, নামাজও নাই। গোসলের ফরজ 3টা আদায় হয় নাই, বলে পবিত্রতাও হয় নাই, নামাজও হবে না। ওযুর ফরজ আদায় হয় নাই, কাজ হবে না। তাহলে চিন্তা করে দেখেন এই মাসলা মাসাইল গুলো আমাদের জন্য কত জরুরি। অনেক নামাজি পাওয়া যাবে, যুগের পর যুগ নামাজ পড়তেছে, হইতেছে না, কিন্তু সে টেরও পাইতেছে না। পাবে কেমনে? মাসলা মাসাইল শেখার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়ার দরকার ছিল, হইতে পারে নাই, যাক গেল। এরপরে দাওয়াত ও তাবলীগে সময় দিতে বলা হইল, উলামায়ে কেরামের সাথে পরামর্শ কইরা, সেইখানেও যায় নাই। আচ্ছা জান নাই, তাইলে এক কাম করেন, এই যে উলামায়ে কেরাম, আমি শুরুতেই বলছি এই মাহফিলের দ্বারা আপনাদের কি বুঝাইতে চায় ওনারা। এখানে তো কথা শুনে আমল হবে, ওনারাও সেই কথাগুলা জানে। আর একটা জিনিস বুঝাইতে চায়। আর একটা জিনিস কি বুঝাইতে চায়? যে শুনেন, বাইরের হুজুর এসে আপনাকে শুধু শুনাইতেছে, বিষয়টা এমন না। আপনারাও আন্তরিকতার সাথে কিছু যদি না জানেন আমাদের কাছে আসেন, আমরা জানাইয়া দিব। আপনাদের প্রতি যে তারা আন্তরিক, আপনাদের প্রতি যে তাদের দরদ আছে, এটা বোঝানোর জন্য এই আয়োজন। এটা আওয়াম মানুষ বুঝুক আর না বুঝুক, এটা বাস্তবতা। এখন আপনার সময় নাই 3 চিল্লায় যাওয়ার। সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম করেন। এশার নামাজের পর ইমাম সাহেবরে গিয়া বলেন, আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে যদি আপনি বলেন যে এক কাজ করেন, আমরা তো জরুরতে দিন ইলম যতটুকু জানা জরুরি এটা তো আমরা জানি না, আমাদের তো তাবলীগে সময় দেওয়ার মতো সুযোগ নাই, মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, হুজুর আমাদেরকে এশার পরে আধা ঘন্টা সময় দিয়ে ধারাবাহিকভাবে আস্তে আস্তে মূল জিনিসগুলো একটু শেখায়া দেন। কোন ইমাম বলবে যে আমি পারবো না? কেউ বলবে? আপনারা কি কেউ বলবেন? কেউ বলবে না। স্বতঃস্ফূর্তার সাথে, স্বতঃস্ফূর্তভাবে আগ্রহের সাথে শেখাবে। কিন্তু কেন শিখতে চায় না জানেন? কেন চায় না? আমাকে ঢাকা শহরে গল্প কই, আপনাকে কষ্ট হইতেছে না তো? এখন এক মসজিদে কোনো ইমাম গেলে টিকে না, যে ইমামই যাক কয়দিন পরে চলে যায়। এখন আমাদের এক ভাই ছিল, উনি যাইয়া ওইখান থেকে আর বাইর হয় না। তো জিজ্ঞাসা করলাম, ভাই এই মসজিদ হলে এলাকায় মারখামারা, যে হুজুরি আসুক টিকে না, তা আপনি টিকলেন কেমন? কয় সিস্টেম আছে। কি করছেন? কয় আমি আইসা প্রথম দিনই মুসল্লিদের বলছি যে যেহেতু নামাজ আমি পড়াই, আপনারা পড়েন, আমার দায়িত্ব হলো আপনাদেরকে মাসলা মাসাইল সব শেখানো। কয় যেটা ফটর ফটর করে ওরে দাঁড়া করাই দিছি, দোয়াই কুনুত কর। ফটর ফটর বন্ধ হয়ে গেছে। ফটর ফটর কি হয়ে গেছে? পরের দিন হেতে আমার রুমে আরো হাদিয়া লই আসে, এটা আমার বড় মুরিদ। এখন আমরা কি চিন্তা করি, আমি যে দোয়াই কুনুত পারি না, আমার যে সূরা ফাতিহা শুদ্ধ নাই, এটা যদি আমার ইমাম জানে তাইলে আমার গলার উঁচু থাকবে নাকি? ইজ্জত বাঁচাইতে গিয়া সূরা শুদ্ধ করে নাই। নামাজ ভঙ্গের 19 কারণের প্রথমটা হইল নামাজে অশুদ্ধ পড়া। ঠিক কিনা কন? ইমামের পেছনে যেমন তেমন চালাই দিলেন, কিন্তু নিজে যেটি পড়েন এটি যাইব কই? এজন্য কি দরকার? ইমামের সাথে লজ্জা না করে বলেন তো, এই যে কেরাতে অশুদ্ধ হলো, নামাজগুলো তো হবে না, কোনো সন্দেহ আছে? এখন নামাজ হইল না, আখেরাতে জান্নাত দিয়া দিবে, কি কন? মুগুর আছে না নাই? এখন আপনি তো দুনিয়ায় লজ্জা করে ইমাম সাহেবের কাছে যান নাই যে আমার অশুদ্ধ পড়া, যদি যাই না যায় ইজ্জত থাকবো? এখন বলেন, আখেরাতে তো সাইজ খাওয়া লাগবে, আখেরাতে সাইজ খাওয়া ভালো না দুনিয়ায় একটু লজ্জা পাওয়া ভালো? এই তো দুনিয়ায় একটু লজ্জা আমি পাইলাম, অসুবিধা কি? ইমাম সাহেবের কাছে গিয়ে আমি শিখে নিলাম। এই যে রোজার মাস আসতেছে, কোরআন নাজিলের মাস, যারা আমরা আছি সাধারণ
আমরা কমপক্ষে চেষ্টা করব সূরা ফাতিহাটা শুদ্ধভাবে, সাথে সাথে কমপক্ষে আরো 4টা সূরা শুদ্ধভাবে ইমাম সাহেব হুজুরের কাছ থেকে শিখে নেওয়া, মাসলা মাসাইলগুলো জানা, কোনটা ফরজ কোনটা ওয়াজিব এগুলো জানা, কি করলে ওযু ভেঙে যাবে, ওযুর ফরজ কি, গোসলের ফরজ কি, তাহারাত সম্পৃক্ত মাসলা মাসাইলগুলো জানা খুব জরুরি। কারণ তাহারাতের পরবর্তীতেই না ইবাদত। আপনার যদি তাহারাত পবিত্রতা অর্জন না হয় তাহলে ইবাদতই তো হবে না। এজন্য এই মাসালাগুলো জানার দরকার আছে না নাই? ইমাম সাহেবদের কাছ থেকে আমরা জানবো তো ইনশাআল্লাহ। তাহলে এই ইলম হলো ইবাদত কবুলের অন্যতম শর্ত। 4 নম্বর সর্বশেষ শর্ত বলে খাবারটা হালাল হইতে হবে। খাবার কি হইতে হবে? এখন একজনের খাবার হালাল কিন্তু উপার্জন হারাম হবে না, উপার্জনটাও হালাল হতে হবে, কাসবে হালাল এটাও ইবাদত। আল্লাহর নবী বলেন কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। এজন্য বুজুর্গানে দিন বলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, নফল ইবাদত করতে পারে না, কিন্তু সে হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, বলে তার এই হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম এটাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। এজন্য দেখেন এই যে ব্যবসায়ী ব্যবসা করতেছে, বড় বাজার, তাই না? এই ব্যবসাটাও ইবাদত হবে, তবে শর্ত 2টা, একটা হলো সত্যবাদিতা আর একটা হলো আমানতদারিতা। এই 2 শর্তের আলোকে যদি ব্যবসায়ী ব্যবসা করে সেও নবীর সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। আর যদি ওই যে ওজনে কম বেশ করে 1 নাম্বারটার টাকা নিয়ে 3 নাম্বারটা দিয়া দেয়, শাস্তি আছে না নাই? এজন্য এই যে দেখেন কর্মগুলোও ইবাদত। এজন্য আমার উপার্জনের উৎস কি হতে হবে? হালাল হতে হবে, কর্মটাও হালাল হতে হবে। একজন চাকরি করে একটা রেস্টুরেন্টে, কয় ভাই 10 ঘন্টা ডিউটি করি, একটু ফাঁকি দেওয়ার উপায় নাই, আমার 100% হালাল টাকা। কয় সিসি ক্যামেরা লাগায় রাখে, 5টা মিনিট ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই, এর মধ্যে শুধুমাত্র বাথরুম টাথরুম ছাড়া কাজ হয় না। এখন বলে তুমি কাজটা করো কি? ফাঁকি দাও না, বুঝলাম, কামটা কি? কয় আমার তো ওই আধুনিক রেস্টুরেন্ট, ওইখানে ফরেনাররা আসে, ওনাদেরকে আমার মদ পরিবেশন করতে হয়। কামটা কি দেখছেন? ফাঁকি দেয় না ঠিক, কিন্তু কামটা কি? তুই যে কাম করতেছস তোর উপরে তো আল্লাহর রাসূলের লানত পড়তেছে 24 ঘন্টা বেলা। এজন্য কাজটাও হতে হবে বৈধ, ফাঁকিও আবার দেওয়া যাবে না। কাজ বৈধ কিন্তু ফাঁকি মারে, বলে এখানেও সে খেয়ানতকারী, ঠিক কিনা বলেন? কর্মটাও হালাল, শ্রমটাও হালাল, ফাঁকি দেওয়া যাবে না। এরপরে খাবারও হালাল। কত বুজুর্গ আছে কি করবে জানেননি? ঘুষের টাকা পকেটে একটা লইয়া 1 বান্ডিল নিয়ে আই, শুক্রবারের দিন, শনিবার রাত্রে তো সাহারি হইতে পারে, সম্ভাবনা বেশি, না হইলে পরের দিন হবে। আর বাজারে আসছে, বাজারে এসে দেখে বিশাল বড় এক গরু জবাই হয়েছে। এখন চট্টগ্রাম বিভাগের মানুষ, এনারা কি গরুর গোশত ছাড়া সাহারি চলবো? এখন উনি দেখছে যে বিশাল গরু, কসাইরে যায় জিজ্ঞাসা করে এত বড় গরু জবাই দিলি কেমনি? কই 2 জনে দিয়ে দিচ্ছে। এখন ওই যে ওয়াজে শুনছে হালাল প্রাণী যদি ইচ্ছা করে বিসমিল্লাহ বাদ দিয়া জবাই দেয়, আল্লাহর নাম বাদ দিয়া জবাই দেয়, ওই প্রাণীর গোশত আর হালাল থাকবে না। কয় 2 জনে জবাই দিছিলি বেটা, আল্লাহর নাম কইস না? উনি বলে জি বলছি। কয় বলতে মনে ছিল? কয় হ্যাঁ ছিল। এখন কসাই কয় বলদ ভাইবেন না, নামাজ কালাম পড়ি না, আল্লাহর হক নষ্ট করতেছি, আল্লাহ মাফ করে দিতে পারে। ইচ্ছা কইরা বিসমিল্লাহ বাদ দিয়া হারাম গোশত খাওয়াইয়া বান্দার হক নষ্ট কইরা জাহান্নামে যাবো মিয়া? তার মানে পকেটে ঘুষের টাকা নিয়ে যিনি আসছেন উনি নিশ্চিত হইলেন যে গরুর গোশতটা কি আছে? হালাল আছে। এই যে আমারে সিনাত থেকে দেখে 20 কেজি দে, এবার 20 কেজি হালাল গোশত নিয়ে পকেট থেকে দিছে কি হারাম। এরকম আল্লাহর বান্দার অভাব আছে দুনিয়ায়। এজন্য আমাদের উপার্জনটাও হালাল হতে হবে, খাবারটাও কি হতে হবে? হালাল হতে হবে। এই 4টা শর্ত। 1 নাম্বার ইবাদত আল্লাহর জন্য, ইমাম তো ঠিক থাকতেই হবে কম্পালসারি। 2 নাম্বার নবীর তরিকায়। 3 নাম্বার ইবাদত করব, ইলম অর্জন করতে হবে। 4 নাম্বার উপার্জন, খাবার উভয়টা হালাল। এখন এই 4 শর্ত ঠিক আছে, নারী হোক আর পুরুষ হোক। কয় ধরনের পুরস্কার? কথা শেষ। 2 ধরনের। প্রথমটা দিবে আল্লাহ দুনিয়ায়, সুবহানাল্লাহ বলেন। যারা ভাবে
যে আল্লাহর হুকুম আহকাম মাইনা চললাম, আখেরাতেই তো পামু। দুনিয়ায় কি দিবে? দুনিয়ায় কি দিবে শুনেন এখন। আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা দুনিয়ায় দিবে কি? বলে হায়াতে তাইয়্যিবা আল্লাহ দান করবে। হায়াতে তাইয়্যিবার লম্বা কথা সংক্ষেপে শুনি, অনেক মুফাসসিরদের কওলগুলো শোনায়া দেই। এক নাম্বার হায়াতে তাইয়্যিবা অর্থাৎ হলো হালাল রিজিক। কি রিজিক? জোরে বলেন। হালাল রিজিক। আবার যতটুকু প্রয়োজন এতটুকু দিবে আল্লাহ। অমুখাপেক্ষী জীবন দিবে, তার মানে মানুষের কাছে মুখাপেক্ষী হওয়া লাগবে না, তার যতটুকু প্রয়োজন ব্যবস্থা করবে কে? আবার দেখেন যতটুকুই আল্লাহ তাকে দিবে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে স্বল্পে তুষ্টতা দান করবে। তার মানে কম পাইলেও সে খুশি। আলহামদুলিল্লাহ। স্বল্পে তুষ্টতা যদি আমরা অর্জন না করতে পারি, তাইলে দুনিয়ার শান্তি পাওয়া সম্ভব না। কারণ আপনি 2 তলা বাড়ি বানাইছেন, 2 তলা, আশেপাশে আর বাড়ি ঘর নেই, আপনারটাকে রাজপ্রাসাদ মনে হবে, ঠিক না? এখন আপনার পাশে আর একজনে 30 তলা বানাইছে, ওই 30 তলা ছাদে উঠলে আপনারটারে পাবলিক টয়লেট মনে হবে। আর আপনি যখন আপনার 2 তলার থেকে এরকম তাকাবেন, আপনার টুপিও পড়বো, চশমাও পড়বো। আপনার মধ্যে যদি স্বল্পে তুষ্টতা না থাকে, এইবার আপনার অন্তরের মধ্যে শুরু হয়ে গেছে, আর শান্তি হবে না। আল্লাহ কি দিবে? স্বল্পে তুষ্টতা দান করবে। আল্লাহর নবী বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। 1 জমিন স্বর্ণ দিলে ও আর 1 জমিন পাওয়ার আকাঙ্ক্ষা করবে। কিন্তু আল্লাহ তাআলা এই গুণে গুণান্বিত নারী পুরুষকে স্বল্পে তুষ্টতা দান করবে, মানে তার যা আছে ওতে আলহামদুলিল্লাহ। আবার যা আল্লাহ দিবে এতে তার প্রয়োজন মিটবে। আবার আল্লাহ হালাল ভাবে ব্যবস্থা করবে, সম্মান দান করবে, পবিত্র জীবন দান করবে। শুধু তাই না, ইবাদতে মজা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। ইবাদতে মজার কথা বলতে গিয়ে তাফসীরের মধ্যে আসছে, এক বুজুর্গ বলতেছে যে এই ইবাদতের মধ্যে যে কি মজা আর বাদশাহী, কি তৃপ্তি, এটা যদি দুনিয়ার বাদশারা জানতো, আর এই মজা যদি ছিনিয়ে নেওয়ার মতো ব্যবস্থা থাকতো, ওরা ওদের সর্বশক্তি প্রয়োগ করে ইবাদতের মজা কেড়ে নিত মানুষের কাছ থেকে। এখন আমি কেমনে বুঝাবো আপনারে? আমাদের অনেক মসজিদগুলো আছে, মসজিদগুলায় ফজরের নামাজে যুবক কম হয়, বুড়া মানুষ বেশি হয়, ঠিক না? অনেক মসজিদে আছে মুসল্লি ঠিক মতো হাঁটতে পারে না, লাঠিবর দিয়ে দিয়া ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু কইরা কনকনে শীতে মসজিদে চলে যায়। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে 80 বছরের মুরব্বী, আপনি তো পথ চলতে পারেন না, আপনি এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কনকনে শীতে কাঁপতে কাঁপতে মসজিদে কেন আসেন? ওনারে জিজ্ঞাসা করবেন। যদি ওই সেজদায় মজা না থাকতো, উনি কষ্ট করে উঠে আসতো না, ঠিক কিনা বলেন? উনি ইবাদতের মজা পেয়েছে, এই জন্য কনকনে শীত আর ঠান্ডা পানি ওনাকে থামায় রাখতে পারে নাই, মসজিদ থেকে দূরে রাখতে পারে নাই। কারণ উনি সবচাইতে তৃপ্তি তো পায় তখন যখন সেজদার মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ে, ঠিক কিনা বলেন? এজন্য সেজদার মধ্যে সবচাইতে মজা। এখানে বান্দা আল্লাহ তাআলার সবচাইতে নিকটে চলে যায়। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তার, সেজদা দাও আর নৈকট্য অর্জন করো। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা তার সব প্রয়োজন মেটায় দিবেন, শান্তিময় এক জীবন তার হয়ে যাবে। এজন্যই দোয়া করি অনেক সময়, আপনারাও করেন, আমরাও করি, আল্লাহ আমাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। হায়াতে তাইয়্যিবা হলো এইটা। আখিরাতে আল্লাহ কি দিবে? বলে দুনিয়ায় যেই আমল আমরা করি, 1000 বছর যদিও হায়াত পাইতাম, গোটা সময়টাও যদি ইবাদতে কাটাইতাম, আল্লাহ দুনিয়ায় যেই নিয়ামত দিয়েছে ওই ইবাদতের মাধ্যমে এই নিয়ামতের মূল্য পরিশোধ করা যাইত না। এজন্য আমার আপনার ইবাদতের মাধ্যমে, ইবাদতের দ্বারা, ইবাদতের বিনিময়ে জান্নাত পাওয়া অসম্ভব। কিন্তু শর্ত ঠিক রেখে যদি কেউ আমল করে যায়, আল্লাহ তাআলা জানায় দেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বলে ওই ইমানদার নারী পুরুষ দুনিয়ায় যে আমল করেছে
তার চাইতে অতি উত্তম প্রতিদান আল্লাহ তাআলা তাকে আখিরাতে দান করবে। আর সেটাই তো হলো সেই জান্নাত। ওই দিনটাই তো তার সেই সফলতার দিন। ওই দিন সে হয়ে যাবে সফল। কে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তাকে তো জান্নাতে প্রবেশ করানো হবে। অথচ ওই জান্নাতে যাওয়া দুনিয়ার ইবাদত দিয়ে সম্ভব ছিল না, কিন্তু সে এই দুই শর্তগুলো ঠিক রেখে ইবাদত করার কারণে আল্লাহ আখিরাতে তার ইবাদতের তুলনায় বহুগুণ উত্তম প্রতিদান তাকে দান করবে। এখন এই যে রমজান মাস চলে আসছে না, একেবারে এই শর্তগুলো ঠিক রেখে সাথে সাথে রমজান মাস হবে কোরআনময় রমজান। আমরা উলামা ইকরামের সাথে, ইমাম সাহেবদের সাথে সম্পর্ক রেখে এই রোজার মাসটা দুপুরের পরে মসজিদে গড়াগড়ি দিয়া না কাটাইয়া ইলম অর্জনে, কোরআন শিক্ষায়, সহিহ শুদ্ধ করায়, মাসলা মাসাইল শেখার মাধ্যমে কাটাবো তো ইনশাআল্লাহ। আমাদের সাথে উলামা ইকরামের সাথে সম্পৃক্ততা বেশি দরকার। ইসলাম বিদ্বেষীদের যত মিশন আওয়ামকে গোমরা করার, এর মধ্যে অন্যতম মিশন হলো আলেমদের থেকে আওয়ামকে দূরে সরায়া দেওয়া। আলেমদের থেকে আওয়ামকে দূরে সরায়া দেওয়া। কারণ সিংহ যখন কোনো হরিণের পালের উপরে আক্রমণ করে, সে প্রথম ওই পাল থেকে একটাকে আলাদা করে, এরপরে আক্রমণ করে। সেও জানে যে তাদের শিং শক্ত, আমি যদি যাই আর ওরা যদি আমারে বেড়ে কুড়ে ধরে আমিও মরে যেতে পারি। এজন্য ওই জালেমরা ওই সিংহর মতো যখন কোনো ব্যক্তিকে, মানুষকে, সমাজকে, রাষ্ট্রকে গ্রাস করে নিতে চায়, আলেমদের সাথে আগে তার দূরত্ব তৈরি করে। এজন্য সাবধান। আমাদের সম্পৃক্ততা, আমাদের সহমর্মিতা উলামা ইকরামের সাথে, ইমামদের সাথে আরো বাড়াবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, আমলের কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করেন। প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রাখার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।